প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ কিভাবে দেখবেন আপনার রেজাল্টটি, তো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে আর এই রেজাল্টটি কিভাবে দেখবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। যেহেতু আজকেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আর কি আবেদন শেষ, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে চান কিভাবে দেখবেন সেটা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। আর আজকেই বোর্ড চ্যালেঞ্জের আর কি সময় শেষ। যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করেননি আমাদের ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। অর্থাৎ 80% রেজাল্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে গত বছরে, তো সেই রেজাল্টগুলো আজকের এই ভিডিওটিতে আর কি দেখিয়ে দেবো কীভাবে ওই রেজাল্টগুলো বের করা হয়েছে। তো আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করার পর কত দিনের মধ্যে এই রেজাল্টটা প্রকাশিত হবে আর রেজাল্টটি কিভাবে আপনি আর কি ডাউনলোড করে দেখবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকছে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনার টেনশন একদম চলে যাবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দেখবেন। তো অনেকে চিন্তা করেন যে ওয়েবসাইটে কি আর কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে, অর্থাৎ যে ওয়েবসাইটে আর কি আমরা রেজাল্ট দেখছি, অর্থাৎ যে ওয়েবসাইটে আপনার রেজাল্ট দেখছেন, অর্থাৎ আপনাদের সেই ওয়েবসাইটটা দেখায় WEB ওয়েব বেসিস রেজাল্ট, বেসিক রেজাল্ট আর কি এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ ঢাকা। তো আপনারা এই ওয়েবসাইটে এসে রেজাল্ট দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে কি এখানে দেখতে পারবেন, সেটা আপনারা জানতে পারবেন আসলে দেখতে পারবেন কিনা। তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর দেয়, তো আজকে যেহেতু বোর্ড চ্যালেঞ্জ শেষ, আজ থেকে কতদিনের মধ্যে রেজাল্টটা দেবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজ থেকে কতদিনের মধ্যে, তো 2024 সালের আপনাদের গণনা অনুযায়ী, 2023 সালের গণনা অনুযায়ী, 2022 সালের গণনা অনুযায়ী প্রত্যেক সময় আর কি যেভাবে রেজাল্ট প্রকাশ করে সেই রেজাল্ট অনুযায়ী আর কি সময়টা আর কি নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে রেজাল্ট প্রকাশ করছিল, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে রেজাল্ট প্রকাশ করছিল। এর আগে অর্থাৎ এসএসসির, তো আরও যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ অন্য বোর্ডগুলো আর কি কবে দিয়েছিল। তো একযোগে যেহেতু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টগুলো আর কি প্রকাশিত করে, তো আপনারা আপনাদের বোর্ডে আর কি কবে রেজাল্ট দেবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটাও দেখেন যে ফল প্রকাশ সংক্রান্ত দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল হচ্ছে 11/6/2024 খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রকাশ করছে। আর এটা হচ্ছে আর কি এসএসসি পরীক্ষার আর কি ঢাকা বোর্ডের রেজাল্ট প্রকাশ করছে 6/5/2024 খ্রিস্টাব্দ তারিখে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আর এটা হচ্ছে 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে আর কি ফল প্রকাশ করছে। তারপরে দেখেন এখানে 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে ফল প্রকাশ করছে যশোর বোর্ডে। আর এটা হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছিল আর কি 6 তারিখে। আরএসএ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন ছিল হচ্ছে আগামী 12 মে থেকে 12 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আর কি আবেদন ছিল, অর্থাৎ 6 তারিখ থেকে 12 মে পর্যন্ত। আর আপনাদেরকে যে বোর্ড চ্যালেঞ্জের যে তারিখটা 17 মে পর্যন্ত আর কি এই আর কি বোর্ড চ্যালেঞ্জ চলতেছে, সেহেতু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আপনি হচ্ছে কবে পাবেন, অর্থাৎ আপনাদের আজকের থেকে, অর্থাৎ আজকে 17 হচ্ছে জুলাই, 17 জুলাই আজকে 17 জুলাই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের শেষ সময়, অর্থাৎ যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করেনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, অর্থাৎ এটা হচ্ছে 17 জুলাই আজকে বোর্ড চ্যালেঞ্জের শেষ সময়। এই সময় থেকে আপনারা 30 দিন গুনবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে রেজাল্ট প্রকাশ করছিল গত বছরে, আর পুনর্নিরীক্ষণের আবেদন চলছিল 12 মে। তাহলে বুঝতে পারছেন 30 দিনের মধ্যে আর কি রেজাল্টটা প্রকাশ করে বোর্ড চ্যালেঞ্জের। আর যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করেননি তারা অবশ্যই আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কতদিনের মধ্যে প্রকাশিত করবে আর কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ আপনারা প্রত্যেকজন তো আলাদা আলাদা বোর্ডের, অর্থাৎ আপনারা অনেকে ভিডিও দেখছেন, কেউ ঢাকা বোর্ড, কেউ রাজশাহী, কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ কুমিল্লা, কেউ হচ্ছে খুলনা,
তো কেউ যশোর বোর্ড। তো এরকম বোর্ডের আর কি আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন? বোর্ডের রেজাল্ট দেখার জন্য আপনারা আপনাদের যে এডুকেশন বোর্ড আপনাদের হচ্ছে নাম দিয়ে দেবেন, এডুকেশন বোর্ড 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 রেজাল্ট, আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখবেন সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন। এডুকেশন বোর্ড ধরেন রাজশাহী, রংপুর, দিনাজপুর, আপনি ধরেন রাজশাহী, আর এই যে ধরেন রাজশাহী দিলেন দেওয়ার পর আপনার কোথায় দেখবেন আর কি সার্ভারে চলে যাবেন। তো এই সার্ভারে যাওয়ার পর আপনাদেরকে ঠিক এই যে এই লিস্টটা আর কি আপনাদেরকে বের করতে হবে, যে লিস্টটা আপনাদের কাছে দেখানো হলো এই লিস্টটা আপনাদেরকে বের করতে হবে। আপনার রোল নাম্বার থাকবে আর সাবজেক্ট কোড থাকবে। তো এই লিস্টটা আপনাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য আমরা এখানে সকলে ক্লিক করি। তো সকলে ক্লিক করার পর এখানে আমরা দেখি 2017 সালের, এখানে 2017 সালের আর কি পণ্য নিরীক্ষণের 2025 নিয়োগ বিজ্ঞপ্তির আর কি এখানে 25 সালের, 24 সালের এখানে দেখি 24 সালের যে রেজাল্টটা দিয়েছে। তো এখান থেকে আর কি আপনারা হচ্ছে বের করতে পারবেন। তো এই নোটিশ বোর্ড থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক এরকম পিডিএফ দেওয়া থাকে, পিডিএফ এর উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনারা রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি যদি অন্য বোর্ডের অর্থাৎ ঢাকা বোর্ডের ক্ষেত্রে যান, যে এসএসসি কর্নার রয়েছে, তো এসএসসি কর্নারে গিয়ে আপনারা এখান থেকে পণ্য নিরীক্ষণের রেজাল্ট আপনারা এখান থেকে ফলাফল আর কি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে সবগুলো ডাউনলোড করেছি, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড থেকে ডাউনলোড করা হয়েছে। তো আপনারা এইগুলা এইভাবে আর কি ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ঢাকা বোর্ডের যে রেজাল্টটা, আমরা সব রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা এই ওয়েবসাইটে এসে এই চার্টটা ডাউনলোড করবেন। যাদের এই চার্টে হচ্ছে নাম থাকবে, রোল থাকবে, তারা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ এসএসসি বোর্ড চ্যানেল রেজাল্ট কবে প্রকাশ করবে সেই বিষয়টা নিয়ে। তো এই বিষয় নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, মাত্র 30 দিন। আর আপনারা একাদশ শ্রেণীতেও ভর্তি হতে পারবেন, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য লম্বা সময় দিয়ে দেবে, অর্থাৎ রেজাল্ট দেওয়ার পরেও আর কি 10 থেকে 15 দিন সময় থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।